সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দিনের শুরুতে সূচক ৫ পয়েন্টের মতো কমলেও ১১টা ১৫-র পর থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। এখন পর্যন্ত সূচক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৫০৯ পয়েন্টে। আমরা জানি গতকাল লেনদেন শেষে সূচক দাঁড়িয়েছিল ৫,৪৬৮ পয়েন্টে, সেখান থেকে অনেকখানি রিকভার করে এখন ৫,৫০৯ পয়েন্টে রয়েছে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ২৫২টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ৭৫টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানি শেয়ারের দাম। তবে লেনদেনের গতি কিছুটা কম রয়েছে গত সপ্তাহের তুলনায়, তবে গতকালের তুলনায় কিছুটা লেনদেনের গতি ভালো রয়েছে। এখন পর্যন্ত ৪২০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। এছাড়া আপনারা জানেন গতকাল ৭৩৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। আজ বাজার বিশ্লেষকরা বলছে হয়তোবা গতকালের চেয়ে কিছুটা বেশি লেনদেন হতে পারে, যেহেতু ব্যাংকিং সেক্টর মুভ করছে। আর যদি আমরা দেখি এই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে ব্যাংকিং খাতের অবদান অনেকখানি রয়েছে। পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ২১টি সেক্টরের মধ্যে ১৮টি সেক্টরই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, মাত্র ৩টি খাত নিম্নমুখী প্রবণতা রয়েছে। এই ৩টি খাতের নামও আপনাদেরকে বলে দিচ্ছি। যে ৩টি খাত নিম্নমুখী প্রবণতা রয়েছে এগুলো হচ্ছে কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিস অর্থাৎ ট্রেজারি বন্ড আর টেনারি ইন্ডাস্ট্রিজ। এই ৩টি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে, এছাড়া বাকি সবকটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এবং ব্যাংকিং খাতে আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ১.৫ পয়েন্ট আপ রয়েছে ব্যাংকিং খাত। এরপর সিমেন্ট খাত রয়েছে ১.১৮% আপ, সিরামিক সেক্টর ০.১১%, ইঞ্জিনিয়ারিং সেক্টর ১.০১% আপ রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ০.২৪% আপ, ফুড অ্যান্ড অ্যালাইড ০.৩২% আপ রয়েছে, ফিউল অ্যান্ড পাওয়ার ০.৬১% আপ রয়েছে, বিমা খাত প্রায় ১% আপ রয়েছে, আইটি সেক্টর ১.১৪% আপ রয়েছে, জুট সেক্টর ০.০৫% আপ রয়েছে। আজ মিসেলিনিয়াস খাতও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ড ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। মিউচুয়াল ফান্ড ০.৩০% আপ হয়েছে, মিসেলিনিয়াস ০.১৩% আপ হয়েছে, পেপার অ্যান্ড প্রিন্টিং ০.৬৩%, ফার্মাসিউটিক্যাল খাত 0.5% আপ হয়েছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 2% আপ হয়েছে, টেলিকমিউনিকেশন ০.৩৪% আপ হয়েছে, টেক্সটাইল খাত ১.৩৩% আপ হয়েছে, ট্রাভেল অ্যান্ড লিজার প্রায় 1% আপ হয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের ক্ষেত্রে সূচকের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো প্রভাব রাখছে সে নামগুলো বলে দিচ্ছি। আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব রাখছে ইসলামী ব্যাংক, সূচককে প্রায় ৬ পয়েন্ট আপ করিয়েছে। এরপর আছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫টি ব্যাংক রয়েছে যেটি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখছে। এছাড়া সূচককে নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো অবদান রাখছে তাদের নামগুলো বলে দিচ্ছি। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, জিকিউ বলপেন, প্রগতি লাইফ, ফাইন ফুডস, তোমিস্টেক্স, বাটাসো, এসিআই। এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে সূচকের নেতিবাচক প্রবণতায় প্রভাব রাখছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি সূচক আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন পর্যন্ত সূচক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৫০৯ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫২টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ৭৫টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমরা টপ ট্রেড, গেইনার, লুজার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া জানিয়ে রাখি গত সপ্তাহে যে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল সেটি ছিল ১১৪৯ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ১২৯৮ কোটি টাকা। সেই হিসেবে গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ১৫০ কোটি টাকা কমার পরেও ১,০০০ কোটি টাকার উপরে ছিল। তারপর আমরা দেখেছি গত সপ্তাহের শেষের দিকে টানা ১১ কার্যদিবস পরে গত সপ্তাহের শেষে ২ কার্যদিবস ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল। এই সপ্তাহেও কিন্তু ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। গতকাল মাত্র ৭৩৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আজও একই ধারা অব্যাহত রয়েছে। আজও বাজার বিশ্লেষকরা বলছেন ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হতে পারে, যেহেতু এখন পর্যন্ত ৪৫০ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। লেনদেন শেষ হতে এখনও প্রায় ১.৫ ঘন্টা বাকি। সেক্ষেত্রে ১,০০০ কোটি টাকা আজ লেনদেন ক্রস করতে পারে কি না সেটি হচ্ছে দেখার বিষয়। তবে ব্যাংকিং খাতে যেহেতু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, এছাড়া
পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ২১টি সেক্টরের মধ্যে ১৮টি সেক্টরে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে হয়তো বা আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। তবে গতকাল সূচক কমেছে ৫৫ পয়েন্ট, আজ এখন পর্যন্ত সূচক বেড়েছে ৪১ পয়েন্ট। সেই হিসেবে এখনও কিন্তু আরও রিকভারি করার সময় রয়েছে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায় দিন শেষে। আমরা টপ ট্রেড, গেইনার এবং লুজার দেখার জন্য অপেক্ষা করছি। ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডের ক্ষেত্রে আমরা এই সপ্তাহে প্রত্যেক দিন রবিকে দেখেছি। দেখা যাক আজ রবিকে দেখা যায় কিনা। এবং এই সপ্তাহে রবির লেনদেন কিন্তু বেশ ভালোই হয়েছে, ২০ কোটি টাকার উপরে প্রত্যেক দিন লেনদেন হচ্ছে। আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি। টপ ট্রেডের পাশাপাশি আমরা টপ গেইনার এবং লুজার দেখে নিব। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, লেনদেনের ভিত্তিতে আজ সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে, দ্বিতীয় অবস্থান রয়েছে ব্যাংকিং খাত। লেনদেনের ভিত্তিতে খাত ভিত্তিক অবস্থানে প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় অবস্থান রয়েছে ব্যাংকিং খাত। টপ ট্রেডের প্রথম অবস্থানে আজ দেখতে পাচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দেশবন্ধু দ্বিতীয় অবস্থানে, সিটি ব্যাংক তৃতীয় অবস্থানে, বিকন ফার্মাসিউটিক্যাল চতুর্থ অবস্থানে, একমি পেস্টিসাইডস লিমিটেড পঞ্চম অবস্থানে। তবে আজ টপ ট্রেডে লেনদেনের সংখ্যাটা খুবই কম মনে হচ্ছে, কারণ অন্যান্য দিন আমরা এই সময় দেখে থাকি ২০ কোটি টাকার উপরে লেনদেন হয়ে যায়। আজ টপ ট্রেডের প্রথম অবস্থানে বিএসসি মাত্র ৮ কোটি ২৭ লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে। দেশবন্ধু দ্বিতীয় অবস্থানে থাকা লেনদেন হচ্ছে মাত্র ৬ কোটি ৮২ লক্ষ টাকার। তৃতীয় অবস্থানে থাকা সিটি ব্যাংক আজ প্রায় ৬ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। বিকন ফার্মাসিউটিক্যাল ৫ কোটি ৮৮ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। একমি পেস্টিসাইডস লিমিটেড ৫ কোটি ৫৯ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। টপ ট্রেডের ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, বাকি ৩টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। বিএসসি ১১৬ টাকা ৭০ পয়সা লেনদেন হচ্ছে, দেশবন্ধু ২৪ টাকা ২০ পয়সা লেনদেন হচ্ছে, সিটি ব্যাংক ২৬ টাকা ৩০ পয়সা লেনদেন হচ্ছে, বিকন ফার্মাসিউটিক্যাল ১৩১ টাকা ২০ পয়সা লেনদেন হচ্ছে, একমি পেস্টিসাইডস লিমিটেড ১৮ টাকা ২০ পয়সা লেনদেন হচ্ছে। আমরা টপ ট্রেডের পাশাপাশি দেখতে যাচ্ছি টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টপ গেইনারে আজ দেখা যাচ্ছে বিডি ফাইন্যান্স ৭.৩৪% বৃদ্ধি পেয়েছে। বিএসসি রয়েছে দ্বিতীয় অবস্থানে ৩.৫৫% বৃদ্ধি পেয়েছে। অ্যাপেক্স ট্যানারি রয়েছে তৃতীয় অবস্থানে ৩.৩৮% বৃদ্ধি পেয়েছে। বেক্সিমকো ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে ২.২৮% বৃদ্ধি পেয়েছে। বে লিজিং রয়েছে পঞ্চম অবস্থানে, টপ গেইনারে ২.২২% বৃদ্ধি পেয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনের মধ্যে বিএসসি টপ ট্রেডেও ছিল, এই জন্য বিএসসি ৮ কোটি ২৭ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। বিডি ফাইন্যান্স আজ লেনদেন হচ্ছে সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সায়, বিএসসি ১১৬ টাকা ৭০ পয়সায়, অ্যাপেক্স ট্যানারি ৭৯ টাকা ৫০ পয়সা লেনদেন হচ্ছে, বেক্সিমকো ফার্মা ১২৫ টাকা ৭০ পয়সা লেনদেন হচ্ছে, বে লিজিং ৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। আমরা এখন দেখে নিতে চাচ্ছি টপ লুজারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে যে সকল কোম্পানি রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে, ৭.৪১% দর হারিয়েছে। জিকিউ বলপেন দ্বিতীয় অবস্থানে ৫.৯৩% দর হারিয়েছে। দর্শক জানিয়ে রাখি, আমাদের তথ্যগুলো এখনও আপডেট হয়নি। আমরা যখনই আপডেট হবে তখনই আপনাদেরকে আবার টপ ট্রেড, গেইনার, লুজার তিনটি অবস্থান আবারও দেখাবো। যেহেতু আমরা টপ ট্রেডের যে সংখ্যাটি সেটি নিয়ে আমাদের সন্দিহান অবস্থান রয়েছে। এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গত সপ্তাহে আমরা দেখেছি ৫ কার্যদিবসের মধ্যে মাত্র ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, গত সপ্তাহে যে লেনদেনের গতি এই সপ্তাহে এসে অনেকখানি কমে গিয়েছে। আজ এখন পর্যন্ত লেনদেন দাঁড়িয়েছে মাত্র ৪৫০ কোটি টাকা, অর্থাৎ গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা যে দেখেছি লেনদেন প্রায় ১,০০০ কোটি টাকার উপরে আছে, সেই গতিটা কমে গেলেও আজ কিন্তু সব সেক্টরে মুভমেন্ট দেখা যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং খাতেও আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এখন পর্যন্ত। দেখা যাক দিন শেষে আজ সূচক কোথায় গিয়ে দাঁড়ায় এবং এক্ষেত্রে লেনদেনের গতিও কেমন থেকে ১,০০০ কোটি টাকার উপরে থাকে না নিচে থাকে, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।